আসসালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকে আমাদের 7 নম্বর ক্লাস। 7 নম্বর ক্লাসে আজকে আমরা হাফম্যান কোডিং অ্যালগরিদমের আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তো হাফম্যান কোডিং অ্যালগরিদম কি জন্য ইউজ করি? আমরা একটা মেসেজকে রিডিউস করতে আমি ইউজ করি, অর্থাৎ একটা মেসেজকে কম্প্রেশন করতে আমরা হাফম্যান কোডিং অ্যালগরিদম ইউজ করছি। আমাদের যে 6 নম্বর ক্লাস ছিল সেখানে আমরা হাফম্যান কোডিং অ্যালগরিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো আজকে আমরা নতুন আরেকটা এক্সাম্পল দেখব। তো এখানে আমার যে মেসেজ বা স্ট্রিং যেটা দেওয়া আছে সেটা দেখে আমরা এ বি বি, সি এ ই, ডি এ, সি বি বি ডি ই, সি এ ডি সি সি এ, টোটাল একটা মেসেজের স্ট্রিং দেওয়া আছে। এখানে আমি যদি সবগুলো, প্রত্যেকটা হচ্ছে আমার একটা একটা ক্যারেক্টার, টোটাল এখানে আমার 20 ক্যারেক্টার, 20 ক্যারেক্টার আছে আমার এখানে, টোটাল 20 ক্যারেক্টার আছে। ঠিক আছে, আর আমরা জানি 1 ক্যারেক্টার সমান 8 বিট। ঠিক আছে, এখন যদি আমার যে মেসেজ যেটা আছে, যদি আমি নর্মাল থ্রুতে যদি আমি মেসেজটা যদি সেন্ড করি, তাহলে আমার এখানে মেসেজ সাইজটা কত হবে সেটা আমাকে দেখে নেই। তো নর্মাল ওয়েতে যদি মেসেজ যদি সেন্ড করি, তাহলে আমি এখানে দেখি আমার টোটাল এখানে ক্যারেক্টার আছে 20, 20টা আমার টোটাল ক্যারেক্টার 20 ক্যারেক্টার আছে আমার। ঠিক আছে, আর আমরা জানি 1 ক্যারেক্টার সমান 8 বিট, তাহলে 8, তাহলে এখানে আমি দেখছি 160 বিট এত। তাহলে আমি যখন নর্মাল ওয়েতে যখন আমি একটা মেসেজ যখন আমি সেন্ড করছি, তখন আমার মেসেজের সাইজ হচ্ছে আমার কত বিটের? মেসেজের সাইজ হচ্ছে আমার 160 বিটের। ঠিক আছে, 160 বিটের আমার মেসেজ সাইজ হচ্ছে। এখন 2 নম্বরে আমি দেখবো হচ্ছে আমার হাফম্যান কোডিং ইউজ করে আমি দেখবো। আমার হাফম্যান কোডিং অ্যালগরিদম যদি আমি দেখি, হাফম্যান কোডিং হাফম্যান কোডিং অ্যালগরিদম এর সাহায্যে যদি আমি এখন দেখি, ঠিক আছে, আগে নর্মাল ওয়েতে দেখছিলাম, তাহলে এখানে যে আমার যে ক্যারেক্টার যেগুলো দেওয়া আছে সেগুলো দেখি, তাহলে এ ক্যারেক্টারে আমার নাম্বার ছিল কয়টা? এ ক্যারেক্টার যদি আমি কাউন্ট করি তাহলে টোটাল ছিল আমার 5টা। ঠিক আছে, এ যদি কাউন্ট করি এখানে টোটাল 5টা আছে আমার, 1টা 2টা 3টা 4টা 5টা লিখলাম। আমি বি ক্যারেক্টার যদি কাউন্ট করি তাহলে বি দেখবো যে আমার এখানে টোটাল 4টা আছে। আমি যদি সি ক্যারেক্টার কাউন্ট করি এখানে আমার টোটাল আছে আমার 5টা। ঠিক একইভাবে যদি আমি ডি ক্যারেক্টার কাউন্ট করি তাহলে এখানে আমি দেখবো আমার ডি ক্যারেক্টার আছে আমার 3টা। এবং ই ক্যারেক্টার যদি কাউন্ট করি, ই ক্যারেক্টার আছে আমার 3টা। এখন আমি যেটা করবো, আমার যে ক্যারেক্টার যেগুলো আমি পেয়ে গেলাম এগুলাকে আমি আমার ইনক্রিজিং অর্ডার অনুযায়ী আমি সাজিয়ে ফেললাম। যদি ইনক্রিজিং অর্ডার অনুযায়ী আমি সাজাই তাহলে প্রথমে আমার কি 3 আসে, 3 3 3, তাহলে 3 3 যেটা আসছে আমি তো ধরলাম ডি যেটা আসে 3, ই যেটা আছে ক্যারেক্টার এটা পরিমাণ আছে আমার 3। ঠিক আছে, বি যেটা আছে ক্যারেক্টার সেটা সাইজ আছে আমার কত দেওয়া আছে? 4। আমার এ ক্যারেক্টার যেটা আছে সেটার সাইজ দেওয়া আছে কত? 5। মানে এ আছে টোটাল আমার 5টা, তাহলে 5টা হয়েছে 5টা যদি হয় তাহলে এখানে আমার 5 যদি 5 ইন্টু 8, 5 এটা 40 বিট কিন্তু আমার এ ক্যারেক্টারের যে সাইজ। বি এরপর আছে সি, সি আছে কয়টা আমার? 5টা। এটা কি করলাম আমি ইনক্রিজিং অর্ডার অনুযায়ী আমি সাজিয়ে নিলাম। ইনক্রিজিং অর্ডার অনুযায়ী আমি কি করলাম? অর্ডার অনুযায়ী আমি সাজিয়ে নিলাম। এখন আমার কাজ থাকবে কি? এখন কাজ হবে আমার যে ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি কোড এবং সাইজ সেগুলো বের করে নেওয়া। তাহলে আমি এখানে লিখলাম ক্যারেক্টার লিখলাম, এরপরে লিখলাম ফ্রিকোয়েন্সি, এরপর লিখলাম কোড, এরপর লিখলাম সাইজ। ঠিক আছে, তাহলে এখানে কি ক্যারেক্টার আছে আমি একটু লিখে নেই। এ বি সি ডি এবং ই, এই ক্যারেক্টারগুলো আমার এখানে আছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি যদি কাউন্ট করি তাহলে এর ফ্রিকোয়েন্সি কত ছিল আমার? এ ছিল আমার টোটাল 5টা, বি ছিল আমার কয়টা? বি ছিল আমার 4টা, আমার সি ছিল কয়টা? 5টা, ডি সি আছে কয়টা আমার? 3টা, ই আছে আমার কয়টা? 3টা। ঠিক আছে, এখন কোড, আর এখানে সাইজ আছে আর আমার কোড আছে। কোড হতে হলে কোড যদি বের করতে তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে যেটা যে বের করছিলাম, যেটা আমার এই যে ইনক্রিজিং অর্ডার অনুযায়ী আমার যে কোডের যে
আমার যে ক্যারেক্টারের যে ভ্যালুগুলো দেওয়া আছে ইনক্রিজিং অর্ডার যেটা আমি সাজেস্ট সেটা আমি লিখে নিই। এখানে প্রথম লিখছি থ্রি লিখলাম, ডি যে থ্রি লিখলাম, ওটা ডি ক্যারেক্টার। এরপর হচ্ছে ই এর ফ্রিকোয়েন্সি আমরা জানি থ্রি, সেটা আমি লিখলাম। ফ্রিকোয়েন্সি মানে ই এর পরিমাণ ছিল আমার থ্রি, এই যে লিখলাম। এরপর হচ্ছে ফোর, এই যে আমি এখানে ফোর লিখলাম। এবং এগুলাকে আমি কিন্তু সব নোড হিসাবে আমি কনসিডার করছি, আমার একটা নোড হিসাবে কনসিডার করছি। ঠিক আছে, এটা ছিল আমার কিসের হলো, এটা ছিল আমার ফোর হচ্ছে আমার বি ফ্রিকোয়েন্সি, বি ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি আমার। ঠিক আছে, আমার বি ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি ছিল কত, ফোর। এটা হলো আমার বি ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি। এই যে এটা আমি লিখে নেব তাহলে এখানে আসি। এখন এ ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি আমার এখানে কত আসতেছে, এ ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি আসতেছে আমার কত, 5। এই যে এ ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি 5 লিখে নিলাম এখানে। ঠিক আছে, ওকে। এখন বাকি আছে আমার সি। তো সিটা আমি একটু এখানে লিখে নেই। আমার সি যেটা আছে এখানে সি হচ্ছে 5, এই যে আমি এখানে লিখে নিলাম সি। আচ্ছা, এখন এখানে আমি দেখি তো আমার কোন দুইটা ক্যারেক্টারের ভ্যালু সব থেকে কম আসে। এখানে 3 দিয়ে যোগ করলে 6, এখানে 3 টু 4 যোগ করলে 7, 4 টু 5 যোগ করলে 9, 5 টু 5 যোগ করলে 10। তাহলে দেখা যায় আমার এই দুইটা ভ্যালু যোগ করলে সব থেকে কম আসতেছে। আমি সেই দুইটা আমি যোগ করে এই যে বসে নিলাম। ঠিক আছে, এইখানে ধরলাম, এই যে তাহলে এই লেফটের যে এটা থাকবে এজ, এটা ভ্যালু ধরবো জিরো বিট ধরবো, আর রাইটের যে এজটা থাকবে এটার বিট ধরবো আমরা ওয়ান হিসেবে আমরা কনসিডার করবো, জিরো এবং ওয়ান হিসেবে আমরা কনসিডার করবো। আচ্ছা, এখন 6 এর সাথে আমার কত আসে, যদি 4 আসে তাহলে আমার কত আসে, 6 এর সাথে 4 আসলে কিন্তু আমার 10 আসে। আবার 6 এর সাথে 5 যোগ করে আমার 11 আসে। ঠিক আছে, আবার দেখতে যাই যে আমি এখানে আমি যদি 6 এর সাথে এগুলো যোগ করি তাহলে দেখা যায় আমার 10 আসতেছে। আবার 6 এর সাথে 5 যোগ করলে 11 আসতেছে, 6 এর 5 যোগ 11 আসতেছে। আবার আমি দেখছি যে এখানে 5 টু 5 যোগ 10 আসতেছে, কিন্তু আমার এখানে যদি আমি 4 টু 5 যোগ করি তাহলে কত আসতেছে, এখন তো 4 টু 5 যোগ করে 9 আসতেছে না। তাহলে আমার এটা কি লোয়েস্ট আসতেছে না এই ভ্যালুটা। তাহলে এটা আমি কাজটা করবো। আমি কিন্তু 6 এর সাথে অন্য নোডের ভ্যালু নিয়ে কিন্তু কাজ করতে পারবো না, কারণ আমি দেখছি যে এবং 5 এর ভ্যালু সব থেকে আমার কম। তাহলে এই দুটা নোড নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে এখানে লেফট সাইডে আমার 0 বিট বসবে এবং রাইট সাইডে আমার 1 বিট বসবে। ঠিক আছে, এখন বসলো। এখন আমি কি করবো, আমার 6 টু 9 যোগ করলে আমার কত আসতেছে, 6 9 করলে আমার 15 আসতেছে। আবার 6 টু 5 যোগ করলে আমার কষ্ট আসতেছে, 11 আসতেছে। তাহলে আমার যেহেতু 6 নোটটা আমার এই সাইড লেফট সাইড আছে, তাহলে 5 যে নোটটা আছে এইটাকে আমি রিমুভ করে দিয়ে আমি এই সাইডে নিয়ে আসবো। এইখানে আমি নিয়ে আসলাম আমার কাজের সুবিধার্থে, আমার ক্যালকুলেশন সুবিধা আমি এখানে নিয়ে আসলাম। আর এই পাশে যে নোটটা আছে এইটা আমি কি করলাম, আমি মুছে দিলাম। এই যে এটা আমি মুছে দিলাম। তাহলে এখন যদি আমি দেখি তাহলে এখানে 5 হচ্ছে 11, আর এখানে হচ্ছে কি 6 5 15। তাহলে আমি এই যে দুটা ভ্যালু ছোট আমি এই দুটা নেব। তাহলে এটা আমি নিয়ে নিই। এটা কত আসতেছে আমার 15, সরি 5 হচ্ছে 11, 5 হচ্ছে 11। এই যে আমি এটা নিয়ে নিলাম। ঠিক আছে, 11 এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে যদি হয় তাহলে এখানে আমি এই লেফট সাইডে যেটা আছে নোডের সাথে যুক্ত করে দিব। তাহলে এটা হচ্ছে আমার 0 বিট প্রকাশ করব, এবং এটা কার সাথে যোগ করলাম, 5 আর 6 না। তাহলে এখানে আমি এটা যোগ করে দিব। এই যে এটা হচ্ছে 1। এখন শুধুমাত্র বাকি আছে কি আমার 11 এবং 9 বাকি আছে। এই দুটো যোগ করলাম কত, 25। এই যে 20 আমি লিখলাম, এটা আমি যোগ করলাম, এটা আমি এই যে যোগ করে দিলাম। তাহলে লেফট সাইডকে আমি 0 বিট দ্বারা প্রকাশ করবো, রাইট সাইডকে আমি 1 বিট দ্বারা প্রকাশ করবো। এই যে আমার এখন কিন্তু আমার যে টিটা সেটা কিন্তু আমি ড্র করে ফেললাম। তাহলে যদি আসি তাহলে তাহলে ক্যারেক্টারে আমার ফ্রিকোয়েন্সি ছিল 5। তাহলে নোড যেটা আছে আমার, তাহলে নোডে যদি আমি আসতে চাই তাহলে আমার এখানে ভ্যালু কত আসতেছে দেখি তো। আমার যে নোড যেটা আছে এই যে আমার এইখানে আসতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার এই যে মেইন যে নোড আমার এটা কিন্তু সবার উপরে আছে। ঠিক আছে, আমার তাহলে এইখান থেকে আমি এই প্রথমে কি আসবো, এই যে 9 আসলো, 9 আসাবো কত আসে, এই যে এখানে আসলাম 5 আসলাম। তাহলে এটা কি 20 থেকে 9 এজ এর ভ্যালু দেওয়া আছে, এজ এর যে ভ্যালু সেটা 1 বিট দেওয়া আছে, 9 টু 5 এর দেওয়া আছে 1 বিট। তাহলে এই প্রবাসটা আমি কত পাইতেছি, 1 পাইতেছি। এই যে লিখলাম। ঠিক আছে, একইভাবে যদি আমি বিতে আসি, বিতে আসলে কি পাই, দেখলাম তো 29 এবং 4, তাহলে 1 এবং 0 আসে না। তাহলে 1 0 আমি যে লিখে নিলাম। ঠিক আছে, একইভাবে আমার আসতেছে সিতে যদি আমি আসি এখানে, তাহলে এই যে 0 বিট, তারপর আবার এই যে 0 বিট। ঠিক আছে,
তখন 20 থেকে 11 এ আসলাম, 11 থেকে 5 এ আসলাম, তো এখানে আসতেছে আমার 0 0। ঠিক একবার ডিতে আসবো, ডিতে আসলে আমার 20 11 11 6 6 3, তার মানে কি 0 1 0 0 1 0। আবার যদি আমি কি ইনোডে আসি, ইনোডে আসলে কি 0 1, আবার এখানে 1, তাহলে 0 1 1 আসতেছে আমার, 0 1 1 আসতেছে। তাহলে এখন এখানে কি ফ্রিকোয়েন্সি 5 আর কোড আছে 2, তাহলে 5 ইন্টু 2 10 বিট, ঠিক আছে। 4 ইন্টু 2 এটা হচ্ছে 2 বিট, 8, 2 ইন্টু 5 বা 5 ইন্টু 2 10, 3 ইন্টু 3 9, 3 ইন্টু 3 কত আসতেছে, 3 হচ্ছে ফ্রিকোয়েন্সি আর কোডের সাইজ হচ্ছে 3 বিট, তাহলে 3 ইন্টু 3 টু 9, ঠিক আছে। এখন যদি আমি এখানে যদি যোগ করি তাহলে এখানে কি, এখানে টোটাল হচ্ছে 5টা ক্যারেক্টার আছে, তাহলে 5 ইন্টু টোটাল সময় 1 ক্যারেক্টার সমান 8 বিট, তাহলে 5 ইন্টু 8 ইকুয়াল টু কত, 5টা 40 বিট। ওকে, আমি এখানে আসি, এটা টোটাল ফ্রিকোয়েন্সি যোগ করি তাহলে এখানে পাচ্ছে 20। ওকে, আর এখানে যদি আমি সবগুলো যদি যোগ করি আমি এখানে সাইজ, তাহলে এখানে পাবো হচ্ছে আমি 46। এই সবগুলো যদি যোগ করি 10 10 10 আর 8 18 18 10 28 28 আর এখানে 18 28 আর 18 হচ্ছে 46, ঠিক আছে। এখন তাহলে এইখানে যদি আমি দেখি যে আমার টোটাল সাইজটা কত হচ্ছে আমার এখানে, তাহলে এখানে যদি দেখি আমি আমি এখানে দেখলাম এটার যে সাইজ সেটা আমি এখানে দেখলাম, তাহলে এখানে টোটাল সাইজ বাই using Huffman coding অ্যালগরিদম, তাহলে এখানে কত আসতেছে, এখানে হচ্ছে 40 প্লাস কত আছে এখানে, 40 প্লাস 20 প্লাস এখানে 46 এত বিট, তাহলে এখানে কত বিট আসতেছে, 106 বিটস, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার এখানে কি দেওয়া আছে, আলটিমেটলি দেওয়া আছে যদি আমি নর্মাল ওয়েতে যদি মেসেজ সেন্ড করি সেক্ষেত্রে রাখছিলাম কত, 160 বিটস, ঠিক আছে। কিন্তু যদি হাফম্যান কোড যদি ইউজ করি তাহলে এই ক্ষেত্রে আমার মেসেজ সাইজটা লাগছে 106 বিটস। তার মানে কি এখানে কিন্তু দেখা যায় আমার কতটুকু রিডিউস আছে, মেসেজ সাইজ আমার কতটুকু রিডিউস আছে, আমি দেখতে রিডিউস মেসেজ সাইজ কত হইতেছে, রিডিউস মেসেজ সাইজ ইকুয়াল টু নর্মাল হতে পাঠাইছিলাম তখন 160 মাইনাস হাফম্যান কোডিং ইউজ পাইছি কত 106, তাহলে এখানে আমি কত পাচ্ছি, এটা 160, তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে 54 বিটস। তাহলে কি আমার কিন্তু টোটাল 54 অর্থাৎ 54 বিটস মেসেজ কিন্তু আমার রিডিউস হচ্ছে। তার মানে কি এখানে কিন্তু আমার মেসেজ সাইজটা কিছুটা কমে যাচ্ছে, এবং এখানে কিন্তু না যখন মেসেজ পাঠাবো কিন্তু তখন কিন্তু কোনো মেসেজের সাইজ কমলে আমার কিন্তু মেসেজ কিন্তু কোনো লস হবে না, ঠিক আছে। তো এই জন্য আমরা হাফম্যান কোডিং অ্যালগরিদমটা ইউজ করি। তো আশা করি আজকে ক্লাস সবাই বুঝতে পারছেন। আজকে ক্লাস এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।